ভাই আমরা বিদেশ থেকে আইসা এখানে পেটিস খাইতে আসি না আমরা। এই তেলবাজি আসলে বাংলাদেশ থেকে বন্ধ করা উচিত। এই তেল মারা কাহিনী বাংলার প্রবাসীরা চায় না। প্রত্যেকটা প্রবাসীর প্রতি বছর আগাম বানাইতে হয় 14,000 12,000 রিয়াল দিয়ে, এগুলো সমাধান করেন না ভাই। আসসালামু আলাইকুম, আমি আসছি প্রবাসী লাউঞ্জ। এখানে প্রবাসীদের জন্য খাবারের ব্যবস্থা আছে, প্লাস বসার জায়গা। এটা নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই উদ্বোধন করেছেন। তো দেখি এখানে খাবার কি কি আছে প্রবাসীদের জন্য। এখানে আছে শর্মা, তারপরে চিকেন পেটিস, রোল আছে, চিকেন রোল আছে, রোল আছে, বার্গার আছে, স্পাইসি প্যাটিস এইগুলা। তারপরে এই পাশে কি আছে দেখি একটু আমরা। এখানে আছে ডোনাট আছে, বানার বান আছে, আফলাতুন, এগুলা। এইটা হচ্ছে আমাদের প্রবাসী লাউঞ্জ, প্রবাসীদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করেছেন, অবশ্যই প্রশংসনীয়। তবে আমি আপনাদের যে খাবারের আইটেমগুলো দেখাইলাম, এটা হলো আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। এই জন্য যে ভাই, এই তেলবাজি আসলে বাংলাদেশ থেকে বন্ধ করা উচিত। একজন প্রবাসী যখন সৌদি যায়, মিডল ইস্টে যেখানেই যাক না কেন, এশিয়ার মধ্যে যাক, তো বিশেষ করে সৌদি আরবে প্রবাসীদের সংখ্যা অনেক বেশি। সেখানে একটা প্রবাসী, আমি বলি ভাই, শুধু অবৈধ না, যারা বৈধ আছেন তাদের যে সমস্যাগুলো তারা ফেস করে, সেগুলো আসলে এই দিয়ে আসলে কভার করা যায় না। এই যে খাবার আইটেম তো দেখালাম, আমি যখন দেখছি এইটা যেখানে কী কী পাওয়া যায়, তখন বললো, অনেকে বললাম না খুব ভালো হবে, তাই আমি এই জন্য আর কি ভিডিওটা করলাম যে কী কী খাবার পাওয়া যায়। ভাই আমরা বিদেশ থেকে আইসা এখানে পেটিস খাইতে আসি না আমরা, ঠিক আছে? পেটিস স্যান্ডউইচ খাইতে আসি নাই। বিদেশ থেকে আসার যখন একটা মানুষ দেশে আসে, তখন তার একটু ভাত চায়, ভালো একটু খাবার খেতে চায়। এই পেটিস, এই তেল মারা কাহিনী বাংলার প্রবাসীরা চায় না। প্রবাসীদের সমস্যাগুলো, যারা বিশেষ করে প্রবাসী থাকে তাদের কাউকে ডাকেন, তাদের সমস্যাগুলো তাদের কাছ থেকে শোনেন যে কী সমস্যা তারা ফেস করে। একটা প্রবাসী আকামা বানাতে গেলে তাদের সমস্যাগুলো তারা ফেস করে, সেগুলো জিজ্ঞেস করেন। এই তেলবাজি দরকার নেই, এই তেলবাজি শুরু করছেন না, এগুলো দরকার নেই, বাংলাদেশকে সরাই দেন এগুলো। প্রবাস থেকে আসবে এখানে, সেটা পেটিস খাইতে এখানে আসবে। আরে মানুষ, আর কত মানুষ, কত বোকা হবে প্রবাসীরা, বুঝি না আমি, আমরা বুঝে আসে না। এখানে একটু বসার জায়গা আর একটু পেটিস খাওয়ার জন্য প্রবাসী লাউঞ্জ, সে আবার আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব এসে এখানে উদ্বোধন করে দিয়ে গেছে। পেটিস খাওয়ার জন্য প্রবাসীরা এখানে আসে। আমার বুঝে আসে না এগুলো আসলে যে কোন দেশে আমরা বাস করি। প্রবাসীদের জন্য তেল প্রবাসীরা পছন্দ করে না, আর করবে না কোনো দিন। 2024-এর যে গণ অভ্যুত্থান, এই যুদ্ধে প্রবাসীদের যে তারা যে স্যাক্রিফাইস করেছে, প্রবাসী থেকেও তারা নির্ঘুম। আমি বিশেষ করে আমার কথা বলি, এই কটা দিন আমরা ঘুমাই নাই। আমাদের ফেসবুক, আমাদের প্রতিবাদ বন্ধ থাকে না তো আমরা। তো এখানে আমি বলবো যে ভাই, এই তেলবাজি বন্ধ করেন, তেলবাজি বন্ধ করে ভালো কিছু করেন প্রবাসীদের জন্য। যারা প্রবাসী আছে, তার বৈধ আছেন, তাদের কী সমস্যাগুলা, যারা অবৈধ আছেন তাদের কী কী সমস্যা সমাধান করা যায়। প্রত্যেকটা প্রবাসীর প্রতি বছর আগাম বানাইতে হয় 14,000 12,000 রিয়াল দিয়ে, এগুলো সমাধান করেন না ভাই। এই তেলবাজি দরকার নেই বাংলাদেশের থেকে, ঠিক আছে? তেলবাজি বন্ধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলবো যে আমরা প্রবাসী আপনাকে শ্রদ্ধা করি, আপনি আমাদের দেশের সম্পদ, কিন্তু তেলবাজি আপনিও করেন না। এগুলো আমাদের দরকার নেই। আমাদের জন্য ভালো কিছু দরকার, যেন আমরা ভালো কিছু পাইতে পারি, আমরা একটু শান্তি পাই আমরা। আপনি এখানে পেটিস নিয়ে একটা প্রবাসী লঞ্চ বানায়, এটা আপনি উদ্বোধন করতে আসেন। এই সময়গুলো নষ্ট করেন না, ভালো কাজে নষ্ট করেন, এটা কাজ হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।